তাহলে ফাইনালি দীর্ঘ 3 মাস পর ব্ল্যাক ক্লোয়ারের নিউ চ্যাপ্টার চলে এসেছে। লাস্ট এপিসোডে আমরা লুসিয়াসের বিরুদ্ধে আস্থা আর ইয়োনোর ফাইট দেখেছিলাম, আর সেই ফাইটের মধ্যে প্রথম তো তারা লুসিয়াসের উপর ভারী পড়ছিল, কিন্তু কিছু সময়ের মধ্যেই লুসিয়াস তার আসল রূপ তাদের সবার সামনে রিভিল করে, আর এর সাথে সে সেখানে আস্থার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে, যার জন্য সেখানে ইয়োনো একাই লুসিয়াসের সাথে ফাইট শুরু করে দেয়। আর সবশেষে আমরা দেখেছিলাম আস্থা ইয়োনোকে সাহায্য করার জন্য তাকে তার এন্টি ম্যাজিক দিয়ে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা লুসিয়াসের সামনে ইয়োনোকে দেখতে পাই, আর এই সময় তার বডির মধ্যে অর্ধেক উইন্ড আর অর্ধেক এন্টি ম্যাজিক ছিল। এই জিনিসটা দেখে ফিনরাল সেখানে অনেক বেশি শক হয়ে বলে, সত্যি এই সময় তো আস্থার সুদর্শন রাইভাল ইয়োনোর কাছেও তার এন্টি ম্যাজিক আছে। আর এইসব দেখে লুসিয়াস কোনো রিয়েকশন ছাড়াই তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তখনই সেখানে তার রিয়েকশন চেঞ্জ হয়ে যায় আর সে বলে, সত্যি এটা ভালো হচ্ছে না, আমি এটা জানতাম যে তুমি আমার ফিউচারের জন্য সব থেকে বেশি ডেঞ্জারাস, আর এরই সাথে এই সময় যে আমার সামনে আধমরা হয়ে পড়ে আছে সেও তোমার মতো আমার ফিউচারের জন্য একই রকম ডেঞ্জারাস। এটা বলেই সে সেখানে তার সব অ্যাট্রিবিউটের সাথেই তার ক্রিয়েশন ম্যাজিক ইউজ করে অনেক ধরনের সেন্টিপিড আর মনস্টার ক্রিয়েট করে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়, আর এরই সাথে সে বলে, অনেক হয়েছে, মরে যাও। কিন্তু আমরা দেখতে পারি এই অ্যাটাক নিজের দিকে আসতে দেখে ইয়োনো সেখানে আস্থার দেওয়া অ্যান্টি ম্যাজিক ইউজ করে ব্ল্যাক টর্নেডো ফ্যাং নামের এক অ্যাটাক তার সেই মনস্টারগুলোর উপর করে দেয়, আর এরই সাথে যখনই সেই মনস্টারগুলো ইয়োনোর টর্নেডোতে টাচ হয় তখনই তারা সেখানেই শেষ হয়ে যায়, কারণ এই টর্নেডো উইন্ড প্লাস অ্যান্টি ম্যাজিকের তৈরি ছিল। তখনই ইয়োনো সেই টর্নেডো ইউজ করে লুসিয়াসের সামনে চলে আসে আর এরই সাথে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি লুসিয়াস খুব সহজেই তার সেই অ্যাটাক ডজ করে ফেলে। এই জিনিসটা দেখে ইয়োনো সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এই বাস্টার্ড এত ফাস্ট কি করে হয়েছে, তার স্পিড তো আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই আমরা তার পেছনে লুসিয়াসকে দেখতে পাই। এটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই লুসিয়াস বলে, ও তুমি এখন আমার উপর এন্টি ম্যাজিকের অ্যাটাক করছো, তাই আমাকেও এখন সর্বাধিক সতর্কতা তো মেনটেন করতেই হবে। এটা শুনে ইয়োনো সেখান থেকে দূরে সরে আসে, আর এরই সাথে আমরা দেখতে পাই সেখানে তার যেই স্টারগুলো ছিল সেগুলো এখন এন্টি ম্যাজিকের তৈরি হয়ে গেছে। এই জিনিসটা দেখে লুসিয়াস সেখানে আর কোনো সময় নষ্ট না করে ইয়োনোর উপর চারদিক থেকে অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ইয়োনো সেই অ্যাটাকগুলো সঠিকভাবে ব্লক করতে পারছে না, কারণ তার স্পিডই এত বেশি ছিল যে যার জন্য ইয়োনো তার স্পিড ম্যাচ করতে পারছিল না। আমরা তো এটা জানি যে লুসিয়াসের কাছে আনডিফিটেবল স্ট্রেংথ আছে, এরই জন্য সে এই ফাইট দ্রুত শেষ করার জন্য সরাসরি ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কারণ সে এই জিনিসটা নোটিস করে ফেলেছে যে এখন আর তার কোনো ম্যাজিক্যাল অ্যাটাকই ইয়োনোর উপর কোনো কাজ করবে না, কারণ তার কাছে আস্থার এন্টি ম্যাজিক আছে। আর সেখানে তাকে নিজের এত কাছে আসতে দেখে ইয়োনো সেখানে আর কোনো সময় নষ্ট না করে ব্ল্যাক ক্রেসেন্ট মুন সেকেল নামের এক স্ল্যাশ লুসিয়াসের উপর করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়, কিন্তু আমরা দেখতে পারি লুসিয়াস খুব সহজেই সেই অ্যাটাকটাও ডজ করে ফেলেছে। আর এর সাথে সে সেখানে একটা শট ক্রিয়েট করে ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে, কিন্তু ইয়োনো কোনো দিক থেকে কম ছিল না, সেও সেখানে ফাইট ব্যাক করার জন্য তার অ্যান্টি ম্যাজিক শট আর তার লাইট শট ইউজ করে তার উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু এই ফাইটের মধ্যে লুসিয়াসের স্পিড অনেক বেশি ছিল। এরপরও সেখানে ইয়োনোর অ্যাটাকের জন্য লুসিয়াসের শট ধীরে ধীরে ব্রেক হতে শুরু করে, কারণ এই সময় তার কাছে অ্যান্টি ম্যাজিকও আছে আর লুসিয়াসের শটের মধ্যে ম্যাজিক আছে, কিন্তু এরপরও লুসিয়াস তার সাথে হেড অন ফাইট করছিল, আর এই ফাইটের মধ্যে লুসিয়াসের স্পিড অনেক বেশি থাকার কারণে সে নিমিষের মধ্যেই ইয়োনোর পেছনে চলে আসে, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে সত্যি সে এই এন্টি ম্যাজিক এখনই পেয়েছে, যার জন্য সে এখনো এটাকে ঠিক করে ইউজ করতে পারছে না, তাই এখনো আমার কাছে একটা সুযোগ আছে, আমাকে যত দ্রুত সম্ভব আমার সোল ম্যাজিক ইউজ করে
তার সেই প্লেসে টাচ করতে হবে যেই প্লেসে এন্টি ম্যাজিক নেই। আর যদি আমি একবার এরকমটা করতে পারি তাহলেই এই ফাইট এখানেই শেষ হয়ে যাবে। সে এইসব ভাবতে ভাবতেই অনেক বেশি শক হয়ে যায়, কারণ এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি তাদের চারপাশে ইয়োনোর সেই স্টারগুলো ঘোরাঘুরি করছে। আর এই সময় সেই স্টারগুলো এন্টি ম্যাজিক দিয়ে ভরা ছিল। তখন সেখানে লুসিয়াস শক হয়ে বলতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? এখানে আমার ম্যাজিক কেন ধীরে ধীরে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে? তখনই আমরা জানতে পারি ইয়োনো সেখানে তার ব্ল্যাক নেদারল্যান্ড স্পেলটা কাস্ট করেছে। আর এই এন্টি ম্যাজিক ইয়োনোর নিজের না, যার জন্য সে এখানে এই স্পেলটাকে অনেক ছোট্ট একটা এরিয়াতেই কাস্ট করেছে। আর সেই এরিয়াটা হলো তার আশেপাশের একটা সার্কেল। এই জিনিসটা দেখে লুসিয়াস সেখান থেকে দ্রুত দূরে সরে যায় আর বলে, ইমপ্রেসিভ, সত্যি তুমি অনেক অল্প সময়ের মধ্যেই এই ম্যাজিকটাকেও কন্ট্রোল করা শিখে ফেলেছো। তাই আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছে যাব না যতক্ষণ পর্যন্ত তোমার এই ধার করা এন্টি ম্যাজিক শেষ হয়ে যাবে না। এটা শুনে ইয়োনো বলে, ও এই কথা, এর আগেই আমি তোমাকে এখানে শেষ করে ফেলবো। তখনই সিন নোবেলের উপর শিফট হয়। আর এই সময় সে অনেক বেশি টেনশনে ছিল, কারণ এই সময় আস্থার দেওয়া এন্টি ম্যাজিক শেষ হয়ে গেছে। তখনই সামনে থেকে তার মা এসিয়া সিলভা বলে, আমার মনে হয় এখন তুমি এর জন্য তৈরি আছো, কারণ আমি আসছি। এটা বলেই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে নোবেলের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এর পরের মোমেন্টেই আমরা সেখানে ক্যাপ্টেন মারিওলোনাকে দেখতে পাই। তিনি সেখানে চলে এসেছে আর এরই সাথে সেই অ্যাটাকটাও ব্লক করে ফেলেছে। আর এরই সাথে তিনি বলে, যাও, আমি এখন তোমাকে ছেড়ে দিচ্ছি। তাকে সেখানে দেখে নোবেলও অনেক বেশি শক হয়ে যায় আর বলে, ক্যাপ্টেন মারিওলোনা, আপনি? এটা শুনে তিনি সেখানে এক ইসমাইলের সাথে বলে, নোবেল, এখন তুমি এখান থেকে চলে যাও, কারণ এই সময় তোমার সামনে যেই পার্সন আছে সে তোমার মা না। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থা আর লিভের সাথে মিমোসাকে দেখতে পাই। এই সময় সে তাদেরকে হিল করছিল। আর অন্যদিকে আমরা ইয়োনোর নেদারল্যান্ড স্টারগুলোকে দেখতে পাই। তখনই মিমোসা বলে তাকে হিল করার জন্য অনেক বেশি এনার্জির প্রয়োজন, কারণ তার ইনজুরিগুলো অনেক বেশি ডিপ। কিন্তু আমি কি করব? আমার কাছে তো এই সময় কোনো ম্যাজিক্যাল এনার্জি বেঁচে নেই, সব এনার্জি শেষ হয়ে গেছে। আর এই সময় শুধু তাকে একটা স্পেলই হিল করতে পারবে। কিন্তু আমি এটা কি করে করব? আমি জানি আস্থা কখনোই এটা চাইবে না। সে কখনোই নিজেকে অন্যদেরকে স্যাক্রিফাইস দিয়ে বাঁচাতে চাইবে না, কারণ যদি আমি এই স্পেলটা এখানে কাস্ট করি তাহলে এখানে যারা ইনজার্ড আছে তাদেরকে আমি আর এখানে হিল করতে পারবো না। আর যদি আমি এরকমটা না করি তাহলে তারা সবাই মরে যাবে আর এর বদলে শুধু আস্থাই বেঁচে যাবে। কিন্তু আমি এটা কি করে করব? সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সামনে থেকে সেই ম্যাজিক নাইটরা যারা অনেক বেশি ইনজার্ড হয়ে নিচে পড়েছিল তারা বলতে শুরু করে, আমরা এখানে তাকে নিজের চোখে লড়াই করতে দেখেছি, তাই আমরা জানি যে আমাদের এই কিংডমকে বাঁচানোর জন্য তার পাওয়ারের প্রয়োজন আমাদের থেকে অনেক বেশি। তাদের এসব কথা শুনে মিমোসাও সেখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে বলে, কিন্তু আমি। তার এতটুকু বলতেই তারা বলতে শুরু করে, এখানে তোমায় আমাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমরা সবাই এখানে তাকে সাহায্য করতে চাই, কারণ সেই একমাত্র পার্সন যে আমাদের এই ফাইটের রোগ বদলাতে পারবে। তাই প্লিজ এখানে তুমি আমাদের টেনশন ছেড়ে সর্বপ্রথম তাকে হিল করো। আমরা নিজে থেকেই তোমাকে এরকমটা করতে বলছি, তাই দ্রুত করো, এখানে আর কোনো কিছুর অপেক্ষা করো না। তারা যখন এই সব কিছু বলছিল তখনই সেখানে সেই ম্যাড সায়েন্টিস্ট চলে আসে, যে কিছু চ্যাপ্টার আগেই ক্যাপ্টেন মারিওলোনার সাথে ফাইট করছিল। সে সেখানে আসার সাথে সাথেই চারদিকে ডিস্ট্রাকশন শুরু করে দেয়। এই জিনিসটা দেখে মিমোসা সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেও একটা আর্ক এঞ্জেল ছিল। এইসব দেখে মিমোসা আস্থাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এর সাথে সে সেখানে মনে মনে বলে, যত যাই হোক আমি এখানে প্রতিজ্ঞা করছি যে আজ এখানে আমি আস্থাকে মরতে দেব না, যে করেই হোক তাকে আমি বাঁচাবই। তখনই আমরা সেই ফ্লাওয়ার কেজের ভেতর আস্থাকে দেখতে পাই। সে এই সময় সত্যি অনেক বেশি ইনজার্ড অবস্থায় ছিল। মিমোসা যখন সেখান থেকে আস্থাকে নিয়ে পালাচ্ছিল তখনই তাদের সামনে আবার সেই বাস্টার্ড চলে আসে। আর এরই সাথে সে সেখানে হাসতে হাসতে বলে, আমি এরকম কোনো সাবজেক্টকে ফলো করতে চাই না যার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি জানি না
কেন লুসিয়াস স্যামা আমাকে এত ছোট একটা কাজ দিয়েছে, যে এখানে একটা তুচ্ছ সাবজেক্ট আছে, সেই সাবজেক্টকেই এখানে আমায় এলিমিনেট করতে হবে। তাকে হঠাৎ করে এভাবে নিজের সামনে আসতে দেখে আর তার এইসব কথা শুনে মিমোসা অনেক বেশি ভয় পেয়ে যায়। এইসব বলে সে যখনই তাদের উপর অ্যাটাক করবে তখনই কেউ বলে, তোমার কি মনে হয় না এই ফাইট পুরোপুরি আনফেয়ার হচ্ছে? আর এর পরের মোমেন্টেই আমরা মিমোসার সামনে আস্থার সেই পুরনো ফ্রেন্ডদেরকে দেখতে পাই, যাদের মধ্যে তার শর্ট মাস্টার, তার ওয়াইফ জোরা, লোটা সহ আরো অনেকেই ছিল, যাদের সাথে মিলে আর যাদের বিরুদ্ধে তারা সেই উইচেস ফরেস্টের মধ্যে লড়াই করেছিল। তখনই সেখানে যার কাছে ক্রিস্টাল আর ফায়ার হিলিং এবিলিটি আছে, সে চিল্লাতে চিল্লাতে বলে, আস্থা, আমরা এখানে তোমাকে সাহায্য করার জন্য চলে এসেছি, যেরকমটা আমি তোমার সাথে সেই দিন প্রমিস করেছিলাম। তখনই আমরা সাইডে ছোট করে সেই দিনের সিনটা দেখতে পাই, যেদিন তারা উইচেস ফরেস্টে দ্য আই অফ মিডনাইট সানের মেম্বারদের সাথে লড়াই করেছিল, আর এরই সাথে সে সেখানে তার পুরনো ফ্রেন্ডকেও বাঁচিয়েছিল। সেই সময় তারা একে অপরকে প্রমিস করেছিল যে নেক্সট টাইম আমরা আরো অনেক বেশি স্ট্রং হয়ে ফিরবো, আর যখনই তোমার সাহায্যের প্রয়োজন হবে তখন শুধু তুমি আমার কথা একবার মনে করো, আমি সাহায্যের জন্য তখনই পৌঁছে যাব। আর প্রেজেন্টে মিমোসা তাদেরকে সেখানে দেখে অনেক বেশি শক হয়ে বলে, তোমরা? আর সেখানে তাকে এত বেশি শক হতে দেখে আস্থার শর্ট মাস্টার বলে, তুমি এখানে কোনো টেনশন করো না, আমরা সবাই আস্থার ফ্রেন্ড, এর মানে আমরা তোমার সাইডে। আর পাশ থেকে লোটাস বলে, সত্যি এই বাস্টার্ড এখনো মানুষের উপর রিসার্চ করে, কিন্তু এটা মানতে হবে যে সে এই ট্রান্সফরমেশনের পর অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এটা শুনে পাশ থেকে আরো একজন হাসতে হাসতে বলে, সত্যি এখন তার অ্যাবিলিটি অনেক বেশি সুন্দর হয়ে গেছে যতটা আগে ছিল। সরি, এখানে আমার তাদের সবার নাম মনে নেই, এরই জন্য এখানে আমি আস্থার সাথে তাদের যেই সম্পর্কগুলো ছিল সেই সম্পর্ক অনুযায়ী তাদেরকে চিহ্নিত করছি, তাই প্লিজ আপনারা একটু এই জিনিসটা অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।